বের হয় বেপরদায়, আর আপনার স্ত্রী দেখে আপনার স্ত্রীকে আপনি কিছু বলতে পারেন না, আপনি হাতে চুরি পরে ঘরে বসে থাকেন। আপনি যে পুরুষ নামে কলঙ্ক, হাতে চুরি পরে আপনি ঘরে বসে থাকেন। যে এই দিনই মজলিসে, দিনই মাহফিলে আপনার মেয়ে মুখে লিপস্টিক দিয়ে, ঠোঁটে লিপস্টিক দিয়ে মেকআপ করে এই মাহফিলে এসে ঘোরাফেরা করে, যুবক ছেলেদের উত্তপ্ত করে, আপনার মতো কাপুরুষ পিতাকে ঘরে চুরি পরে বসে থাকার অনুমতি আমি দিলাম। আপনি ঘরে বসে থাকেন, আপনি পুরুষ নামে কলঙ্ক। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস তাকে বলা হয় যার অধীনে কোনো মেয়ে, কোনো স্ত্রী থাকে, সে একজন কর্তৃত্বশীল। তার মেয়ে, তার স্ত্রী বেপরদায় ঘোরাফেরা করবে, আর সে সেটা দেখে তার অন্তরে লাগবে না, তার মানে তার ভিতরে ঈমান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মাল ঈমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন ভালো কাজ দেখে তোমার ভালো লাগবে আর মন্দ কাজ দেখে তোমার ভিতরে কষ্ট লাগবে, ফাআনতা মুমিন, তখন তুমি মুমিন। আজকে আপনার মেয়ে বেপরদায় বাড়ি থেকে বের হয়, আপনার ভিতরে লাগে না, তার মানে বুঝতে হবে আপনার ভিতর নিফাক রয়েছে, আপনার ভিতর মুনাফিকি রয়েছে, আপনি মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয় না। কারণ জিনা সংঘটিত তখন হবে যখন কোন মহিলা বেপরদায় চলাফেরা করবে। ওই মহিলাকে দেখে একটা পুরুষ আকৃষ্ট হবে, তার দিকে তাকাবে, তার চোখের জেনা হবে, তার অন্তরের জেনা হবে, তখন আস্তে আস্তে বড় জেনার দিকে ধাবিত হবে। চাই প্রত্যেক মা বোনদের সচেতন থাকা উচিত যে দিনই মাহফিলে মেয়েদেরকে কঠোর হুঁশিয়ারি করে তাদেরকে সতর্ক করবেন যেন এই দিনে বেপরদা হয়ে না বের হয়। আর আপনাকে আমি পর্দা করেও এই বাজার ঘাটে ঘোরার অনুমতি আমি দেব না, কারণ এই রাতের বেলাতে নারী পুরুষ যখন রাস্তা দিয়ে পারাপার হয় তখন একজনের গায়ের সাথে আরেকজনের গা লাগতে পারে। এর জন্য সাবধানতা অবলম্বন করতে হবে, এই পরিবেশ থেকে আমাদের বিরত থাকতে হবে।